দিনের শুরুটা মানে এই যে সুন্দর একটা সকাল আমার কাছে খুব ভালো লাগে। ঝিরিঝিরি হালকা বাতাস, চারপাশে পাখির ডাক, হালকা রোদের আলো আর নতুন একটা দিনের শুরু, সব কিছু মিলিয়ে মনটা অনেক ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। সকালবেলা চারপাশ থেকে পাখির ডাক শুনে এত বেশি ভালো লাগছিল, মনটা সত্যিই ভরে গেল। আপনাদেরকে শোনাতে পারিনি কারণ এই যে রাস্তার পাশে গাড়ির শব্দ হচ্ছিল অনেক বেশি, তাই মিউট করেই রাখছিলাম। তো এই যে আমার সংসারের কাজগুলো করছি আপনাদেরকে সাথে নিয়ে। কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে। আসলে কথাটা কতটা সত্যি। ছোটোবেলা থেকেই শুনে আসছি এই কথা যে সংসার সুখের হয় রমণীর গুণে। কথাটা ঠিক কিন্তু সম্পূর্ণ নয়। একজন গুণবতী স্ত্রী নিশ্চয়ই সংসারে শান্তি ও ভালোবাসা আনতে পারে, কিন্তু সেই সুখ টেকসই হয় তখনই যখন একজন ভালো স্বামী তার পাশে থাকেন। সংসার সুখের হয় রমণীর গুণে, এই প্রবাদটি আমরা সবাই শুনেছি। এর মানে হলো একজন ভালো মনের মানুষ, গুণবতী একজন স্ত্রী থাকলে সংসার ভালো চলে। কিন্তু অনেকেই এটা ভুলে যান যে সংসার ভালোভাবে চালাতে স্বামী স্ত্রী দুজনেরই ভালো গুণ থাকা অত্যন্ত জরুরি। কেন বলুন তো দুজনেরই গুণ থাকা জরুরি? তা আমি আমার ধারণা থেকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই যে সম্মানের দিক থেকে স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করবে সংসার টিকে থাকতে হলে। শুধু একজনই ভালো হলে চলবে না। আবার বোঝাপড়ার দিক থেকে দুজন দুজনকে বুঝতে হবে। কে কেমন, কে কি চায়, কোথায় সমস্যা, এগুলো দুজনকেই মাথায় রেখে চলতে হবে। দুজনকে সমস্যার সমাধান করতে হবে। সংসার মানেই তো শুধুমাত্র টাকা উপার্জন করা নয়, তাই না? রান্না করা, ঘরের কাজ, সংসারের সব কাজ, সন্তানদের দেখাশোনা সবই জরুরি। স্বামী যদি কোনো কাজে সাহায্য না করে তাহলে স্ত্রী একা সব সামলাতে পারে না, তার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর যদি ভালোবাসার কথা বলি, ভালোবাসা তো অবশ্যই থাকতে হবে স্বামী স্ত্রী একে অপরের প্রতি। স্বামী স্ত্রী একে অপরের প্রতি যদি ভালোবাসার সম্পর্ক না থাকে, সেখানে সংসারটা শুধু থাকে একটা রুটিন মাত্র। তো সেজন্যই ভালোবাসা তো অবশ্যই থাকতে হবে। আর ভালোবাসা না থাকলে সেখানে সুখ থাকে না। তাই প্রতিদিন একটু খেয়াল রাখতে হবে, একটু যত্ন নিতে হবে স্বামী স্ত্রী উভয়কেই। আর সবচেয়ে আসল কথা হলো সংসার কেউ একা চালাতে পারে না। স্ত্রী যতই ভালো হোক, যদি স্বামী খেয়াল না রাখে, সহযোগিতা না করে, তাহলে সংসার সুখের কখনোই হয় না। আবার স্বামী যতই ভালো হোক না কেন, যদি তার স্ত্রী সহযোগিতা না করে, সেক্ষেত্রেও কিন্তু সংসার সুখের হয় না। তাই সংসার সুখের হওয়ার জন্য স্বামী স্ত্রী দুজনেরই ভালো গুণে থাকা দরকার এবং ভালোবাসায় পরিপূর্ণ থাকা দরকার। দুজনেরই দায়িত্ববোধ এবং বোঝাপড়া সব কিছু মিলিয়েই সংসার সুখের হয়। একটা সংসার সুন্দরভাবে চালাতে গেলে স্বামী স্ত্রী দুজনেরই ভালো গুণ থাকা অবশ্যই জরুরি। তো বন্ধুরা, অনেক কথাই বলছি, আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ফাতিহা আপু জানতে চেয়েছিলেন যে আমার এই রাইস কুকারটা কয় লিটারের। আমার এই রাইস কুকারটা হলো 2.8 লিটারের। তো আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করি। এই যে বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি একটা নাস্তা তৈরি করেছি, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। অনেক সময় তো এরকম রাতের ভাত কিন্তু বেঁচে যায়, রাতে খাওয়ার পরে অনেকগুলো ভাত বেঁচে যায়। তো অনেক সময় দেখা যায় যে এগুলো ফেলে দিতে হয়। এখন তো সব কিছুরই অনেক দাম, ফেলে না দিয়ে যদি কাজে লাগানো যায় তাহলে মন্দ কি। তো এই যে আমি ভাত নিয়েছি, আর হলো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি, আর এর সাথে দিয়ে দেব আটা। চাইলে ময়দাও দেওয়া যেতে পারে, তো আমি আটা দিয়ে দিয়েছি। আর দিব হচ্ছে স্বাদমতো লবণ, সামান্য একটু চিনি, আর অল্প করে পানি দিয়ে আমি এটা একটা গোলা বানিয়ে নেব।
সকালবেলা আমি নাস্তা করে তারপরে ঘরের টুকটাক কাজ গুছিয়ে নিয়েছি, আর এটা হলো মিড মর্নিং। তো এখন ভাবলাম যে এই ভাতগুলো যেহেতু আছে, তো এই ভাতগুলো দিয়ে একটা নাস্তা তৈরি করে নিই। হালকা পাতলা খিদাও লেগে গেছে, তো নাস্তা খাওয়াও হয়ে যাবে, পেটও ভরে যাবে। তো এই যে আমি কিন্তু সুন্দর করে এই ডোটা বানিয়ে নিয়েছি। তো আমার কাছে মনে হলো যে আরেকটু আটা দিতে হবে, তাই আরেকটু আটা দিয়ে আবার সামান্য পানি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমাদের বাসায় সকালবেলা কেউই ভাত খেতে চায় না, আর দেখা যায় যে অনেক সময় রাতে যে ভাত রান্না করি তো সকালে কিছু ভাত থেকে যায়, তখন কি করি, আমি ভাতটাকে অনেক সময় ফেলে দিতেই হয় বা নিজে খাওয়ার চেষ্টা করি, কিন্তু আমি ওইভাবে ভাত খেতে পারি না সকালবেলা। তো এই জন্যই ভাবলাম যে একটু নাস্তা তৈরি করে ফেলি, আর এই ভাতগুলো ফেলে দিতে তো মন চায় না, খাবার জিনিস নষ্ট করতে খুব বেশি খারাপ লাগে। তো এই যে আমি কিন্তু রুটির মতো করে এটাকে তাওয়ায় দিয়ে দিয়েছি, প্রথমে কোনো তেল দেইনি। তো এরপরে আমি পাশ দিয়ে একটু তেল দিয়ে দেব এইভাবে করে। তো এই যে ভাত দিয়ে নাস্তাটা, এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর চাইলে কিন্তু এর সাথে মশলাও দেওয়া যায়, যেমন ম্যাগি মশলা বা এই যে বিভিন্ন ধরনের মশলা পাওয়া যায়, মিক্সড মশলা, এটা কিছু দিয়ে এই ডোর সাথে মিলিয়ে করলেও খেতে মনে হয় ভালো লাগবে। তা আমি একদম সহজভাবেই তৈরি করেছি, শুধু পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ, লবণ, সামান্য চিনি। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাটা, আর খেতেও বেশ ভালো হয়েছিল। আসলে এই খাবারটা অল্প একটু খেলেই পেট ভরে যায়। অনেক সময় বিকেলের নাস্তায় কিন্তু বাচ্চাদের এটা দেওয়া যেতে পারে। তো আমি কিন্তু এখানে অল্প কিছু ভাত দিয়ে অনেকগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, বেশ কয়েকটাই হয়েছে। আর বাচ্চাদের জন্য বানালে একটু চাইলে মরিচটা কম দিয়ে একটু চিনি বেশি করে দিলে বাচ্চাদের কাছে খেতে অনেক বেশি ভালো লাগবে, আর মনে হয় যে এর সাথে একটু ডিম দিলেও ভালো লাগবে। তো আমি একদম সহজভাবেই তৈরি করেছি। এই তো দেখুন, খেতে কিন্তু মন্দ লাগেনি, ভালোই লেগেছে। তো কাজ করতে করতে হালকা পাতলা খিদে লেগে গেলে এইভাবে নাস্তা তৈরি করে খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না, আর পেটটাও ভরে যায়। তো এই যে আমি একটু খেয়ে নিয়েছি, পরে একটু চা করেও নিয়েছিলাম, চায়ের সাথে খেয়েছিলাম। তো তারপরে তো বেসিনে কিছু প্লেট বাটি ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। আমার ঘরের প্রতিটা জিনিস আমার ভালোবাসা আর যত্ন দিয়ে গড়া, এবং সব কিছুই আমি সবসময় সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি। আমার সংসারে যেটুকুই আছে, খুব বেশি দামি জিনিসপত্র নেই, কিন্তু আমার প্রতিটা জিনিস আমার ভালোবাসা আর যত্ন দিয়ে গড়া। তো এই যে আমি এইগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম, পানি ছড়িয়ে গেলে তারপরে আবার র্যাকে রেখে দিব, আর চুলাটা একটু পরিষ্কার করে নিব, রান্না করতে হবে। তো কাপড় কিছু ভিজিয়ে রেখেছি, বলতে বেডশিট ভিজিয়ে রেখেছি, সেটাও ধুতে হবে, আর দুপুরের জন্য রান্নাবান্নাও করতে হবে। এই তো সংসার মানেই তো অনেকগুলো কাজ একসাথে একটু একটু করে করে নেওয়া, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমাদের গৃহিণীদের এভাবেই কিন্তু সংসারের কাজগুলো চলতে থাকে একটার পর একটা। তো আমার প্রতিটা ভিডিওতে আমার ভালোবাসার বন্ধুরা খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন, সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ, মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। এসকে কুকিং রেসিপি আইডি থেকে আপু লিখেছেন, রাইস কুকারে ভাত বসিয়ে বিছানা পরিষ্কার করে নিলে, সব কিছুই মুছে নিলে, শিং মাছ রান্না শপিং করে নিলে, আপু এই পাতিলগুলো আমার খুবই ভালো লাগে। আমারও আছে আপু। আড়ংয়ের দোকানটা কোথায় বলতে পারো প্লিজ? খুবই ভালো লাগলো, ইনশাল্লাহ আপু। তো আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আপু হলো বরিশালের মানুষ, তো আপু মনে হয় ঢাকা বা অন্য কোথাও থাকে। তো বরিশালে আড়ং হচ্ছে বগুড়া রোডে আড়ংয়ের আউটলেটটা। আর আপু আরেকটা জিনিস জানতে চেয়েছিলেন যে আমাদের এখানে ওই যে মিনি পার্কটা কোথায়। আমি যেহেতু ঝালকাঠিতে থাকি, ঝালকাঠিতেই মিনি পার্ক,
তো সেই মাঝে মাঝে তো মিনি পার্কের ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। তো সেখান থেকে আপু দেখে একদিন কমেন্টে জানতে চেয়েছিলেন। তো এই যে আমি বেডশিটটা ধুয়ে শুকাতে দিয়েছি, আর ঘরের সব কাজ মোটামুটি হয়ে গেছে। এখন শুধু একটু দুপুরের জন্য রান্না বান্না করব। তো এই যে আকাশটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, তবে একটু পরে আবার বৃষ্টিও এসেছিল। আজকেও শিং মাছ রান্না করছি, আর সেই সাথে পটল ভাজি, ডাল, তো এগুলোই রান্না করছি। আর হচ্ছে পটল ভাজির রেসিপিটা আমি পরের একটা ভিডিওতে শেয়ার করব। আসলে আমি যেভাবে পটল ভাজিটা করি, কুচি কুচি করে কেটে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করি, খেতে অনেক বেশি টেস্টি হয়। তো আজকে হলো রেসিপি আকারে শেয়ার করতে গেলে দেখা যাবে যে ভিডিও আরও অনেক বেশি লং হয়ে যাবে। তো এই তো রান্না বান্না প্রায় হয়ে গেছে। গোছানো থাকলে রান্না করতে সময় লাগে না। আর শিং মাছ আনা হয়েছিল অনেকগুলো, তো একটু একটু করে রান্না করছি। এই যে পটল ভাজি করছি, সেই সাথে ডাল। তো এই ছিল আমার আজকের ভিডিও। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।